এই মুহূর্তে মধ্যবিত্তের নাভির শ্বাস বাজার দরে, কারণ যে কথা বলা হয়েছিল যে 10 দিনের মধ্যে বাজার দর কমানোর কথা, টাস্ক ফোর্সের নজরদারি, ইবির নজরদারি, এবং এই এত কিছুর মধ্যে বাজার দর আদৌ কমছে কিনা সেই দিকেই আমাদের এবার নজর রাখতে হবে। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ তো ছিল, সেটা পালন হচ্ছে কি সেই দিকে নজর রাখবো। বাজার দর কি রয়েছে একটু জানার চেষ্টা করব। কলকাতার একাধিক বাজার, যে বাজারগুলোর অবস্থা কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট বেহাল, কারণ সেখানে দাম বিরাট কমেছে এরকমটা নয়, তবে হ্যাঁ কোথাও সুফল বাংলা স্টল যেগুলো রয়েছে কোথাও 1 টাকা কোথাও 2 টাকা কমেছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে বাজারগুলোর দাম কিরকম একটু জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে, অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মানিকতলা থেকে, এবং লেক মার্কেট থেকে রয়েছেন মফিজুল ইসলাম। আমি দুজনের কাছে যাওয়ার চেষ্টা করবো। প্রথমে একটু মফিজুলের কাছে যাই, লেক মার্কেটের ছবিটা প্রথমে একটু জানার চেষ্টা করবো। মফিজুল, দাম কতটা কমলো বা কমেছে কি আদৌ? দেখো, ইতিমধ্যে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা লেক মার্কেট ভিজিট শুরু করেছেন। তুমি দেখো একেবারে ব্যবসায়ীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে রবীন্দ্রনাথের কোলে দাম বেশি নেওয়ার কারণে। কি ধরনের কথাবার্তা হচ্ছে আমরা সরাসরি সেটা শোনাবো। আমাদের দেখে কম বলছো, এখানে কাস্টমার আছে অনেক, বলুন তো কে দর করেছে উঠছে, বলুন তো। হ্যাঁ 80 বলেছে, এখন 60-এ নেমে গেল। এইসব চালাকি করো না, চালাকি করো না। আর কি আছে, কপি ফুলকপি কত করে? হ্যাঁ 60ও বেশি, খুব বেশি হলে 50 টাকা। আর এই গাজর মোটেই না, গাজর 32 টাকা 36 টাকা 40 টাকার মধ্যে হোলসেলে বিক্রি হচ্ছে। কত টাকা? 100% প্রফিট করবে। আবার সেই 100, তার জন্য 30 টাকা 40 টাকার মালটা 60 টাকা 70 টাকা। এসব করো না। বিনস আর লঙ্কা 8 টাকা 100টাই ঠিক আছে, 10 টাকা 60 টাকা বাজারে বিক্রি। কত টমেটো? হ্যাঁ ও টমেটো এখন আর 70 টাকার বাজার নেই। হ্যাঁ তোমাকে 80 বলেছে? এই 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 তো এই শোনো শোনো, একে ও এসেছিল বাজার করতে, ওকে 80 টাকা বলেছে, আর এখন আমাদের থেকে 70 টাকা। আমি বলছি এইসব করলে, তোমার নাম কি? হ্যাঁ সুবল সাহা। ঠিক আছে, আমরা দেখছি যদি দাম না কমে না তোমাদের কি মানে অবস্থা হয় তুমি দেখবে। এখানে বসে মমতাদি করে দিয়েছে, ওইটা যখন ডেভেলপ হয় তা তোমরা সুযোগ নিয়ে যাচ্ছ পুরো। এসব মানে রবীন্দ্রনাথবাবু পরিষ্কার এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত দাম বেশি নিচ্ছেন। এটা তো আপনি তো পুরোপুরি দেখলেন, দাম তাহলে বেশি নিচ্ছে সব। বলছি তো, লেক মার্কেট গড়িয়াহাট মার্কেট সম্বন্ধে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে। হ্যাঁ সেই জন্যে আমরা আজকে এখানে এসেছি, নর্থ ক্যালকাটায় 2-3টে বাজার করে। হ্যাঁ আমরা এখানে এসেছি, এখানে এসে দেখছি সত্যি অনেক দাম। কেন এসব করবে? যদি করে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে, এনফোর্সমেন্ট ব্যবস্থা নেবে, নাহলে এইরকম লোক ঠকানো ব্যবসা তো চলবে না। ব্যবসা করার নাম করে একটা আপনারা যায় না, কাজ লাইসেন্স নেই, এদের কিছুই নেই, তারপরেও সরকারি জায়গায় বসে। শহর কলকাতার ছবি, জেলাগুলোর কি অবস্থা হবে তাহলে? রবীন্দ্রনাথ করে তো গোটা জেলা, গোটা উত্তর থেকে দক্ষিণ ঘুরতে পারবেন না, জনে জনে জিজ্ঞাসা করতে পারবেন না। আমার এখানে তো ধরা পড়ে গেল, আমাদের একজন রিপোর্টার এখানকার লোক, সে বাজার করতে এসেছে। হ্যাঁ এর বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা হবে? কত? আমাদের দেখে 32 হয়ে গেল। এখানে কে আছে? কেউ আছেন আলু ব্যবসায়ী? না বলছি, এটা কালকে কত বেশি ছিলে ভাই? তাহলে তুমি খুব ভালো লোক। 35 টাকা ছিল তো, সেখান থেকে 32, তাহলে তো ভালো খবর। হ্যাঁ আর এইটা পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ ঠিক আছে। হ্যাঁ ওইটা করো না, ফুটে বসে ব্যবসা করছো। এখানে এটা করে দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে, তার যাতে অসুবিধা না হয়, কিন্তু তোমরা সেই সুযোগ নেই, তোমাদের ভাড়া নেই, তোমাদের ট্যাক্স নেই, ট্রেড লাইসেন্স কিছু নেই, এখানে বসে ব্যবসা করছে। এখানে ওই তো উল্টাপাল্টা দাম নিয়ে, ওকে বোঝাও 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 এসব না করতে, যেরকম কিনবে সেরকম বেচবে। বাবু ট্যাক্স ট্রেড লাইসেন্স ছাড়া কিভাবে ব্যবসা হতে পারে? ফুটেতে এটা তো হকার। শোনো, হকারি মানে হচ্ছে হকিং করা, মানে ঘুরে ঘুরে বেচা, কিন্তু আমাদের এখানে ওই কনসেপ্টটাই তো নেই। মুসলিমেও কিছু লোক ওই সব করে, বাকি তো সব বসে গেছে। এটা তো বাস্তব সত্য। 2 দিন ধরে তোলার পরে মমতাদি বন্ধ করে দিল, কারণ মানুষ তো বহু লোকে করে খাচ্ছে।
মানুষের অসুবিধা হোক, সংসার চলবে না, মানে তার অসুবিধা হবে, সে বিপদে পড়বে, পরিবার নিয়ে কান্নাকাটি টিভিতে দেখাচ্ছে, সেই জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু এরা যদি সেই মানবিকতাটা সুযোগ নিয়ে এইসব নোংরামি করে, অন্যায় করে এই লোকটা, তাহলে তো তার বিরুদ্ধে বলবেই। এগুলো তো ভাবতে হবে। আপনারা কি আইনত কোনো অ্যাকশন নেবেন? যদি আমরা দেখি আবার আসবো, ওরা যদি মনে করে যে আসবো না, তা ভুল। এবং লোকাল থানাকে দিয়ে আমরা এখানকার রেটগুলো নিয়ে যাবো, তারপর আমরা যদি দেখি তখন যা ব্যবস্থা করার করব।